সারাদিন পেপার পড়ে কি লাভ, কেমন জ্ঞান হইতেছে? হ্যাঁ শোনো, ভালো দেখে একটা ড্রেস পরো, বাসায় গেস্ট আসতেছে। মেহমান আসতেছে মানে কারা? সেটা তো তোমার কি দরকার? কইছি ভালো দেখে একটা ড্রেস পরো, জানি ভদ্রলোকের মতন লাগে। এমনি তো দেখলে পুরো তো চাষার মতন লাগে। হ্যাঁ কতবার কইতেছি চুলগুলি কাটো, সেটা বলতো কাটো না। মানুষের খাসলত যায় না নাকি? যাও সুন্দর দেখে একটা ড্রেস পরো। কারা আসবে? আরে কারা আসবে না আসবে সেটা তো তোমার দরকার কি? তোমারে বলছে সুন্দর করে রেডি হবা, একেবারে দেখতে যেন ভদ্রলোক মনে হয়। না মানে বুঝি কোন ধরনের মেহমান আসবে সেটা বুঝতে পারলে পোশাক নির্বাচনটা করতে পারবে। ওইটাও তুমি বুঝো, ওই মাথায় তোমার বুদ্ধি আছে? কার কোন স্ট্যাটাস এটা যদি বুঝতো তাহলে নিজের স্ট্যাটাসে তো চেঞ্জ হয়ে যেত। এটা হইছে কোনো কিছু বুঝো না, চুপচাপ রেডি হও, সুন্দর দেখে কাপড় পরবা। আজকে ইরারে দেখতে আসবো, এমন হইতে পারে ইরার আজকে এনগেজমেন্ট হয়ে যেতে পারে। আরে ছেলের মা বাবা তো ইরারে দেখে মুগ্ধ, আর আমি তো ছেলেরে দেখে একদম প্রেমে মানে মুগ্ধ হয়ে গেছি। দাঁড়া 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 হ্যাঁ। মানে কি বলতেছো তুমি এটা? আমার মেয়ে ইরার এনগেজমেন্ট তুমি ঠিক করে ফেলাইছো। তুমি ছেলেরে দেখে মুগ্ধ, ছেলের মা ছেলের বাবা ইরারে দেখে মুগ্ধ, অথচ আমি মেয়ের বাবা কিছু জানি না। তোমার জানার দরকার কি? আমি বাপ ইরার, আমার মেয়ে। একদম সো, বাড়ির সবকিছু দেখি আমি, মেয়েরটাও আমি দেখবো। তোমার কিছু দেখতে হবে না, তোমার যেটা কাজ খাওয়া দাওয়া ঘুমানো সেটাই করবা। সুন্দর করে কাপড় পরো, ওদের সামনে যাবা, ভদ্রলোকের মতন কথা বলবা, ঠিক আছে? যাও। না, এই এনগেজমেন্ট এই বিয়ে আমি হইতে হইতে দেবো না। মানে কি? না মানে আমার কথার উপরে কথা বলার ক্ষমতা তোমার কে দিছে? কে দিছে? আমি আবার কথা বলো, একটা কথা বলবা না আমার কথার উপরে। যা বলছি ঠিক সেটা করো। কি করতে পারছো? যা দেখতেছো সব আমার করা। আমি যা বলবো সেটাই বাড়িতে হবে, কোনো কথা নাই। যাও তাড়াতাড়ি কাপড় পরো, শিগগিরই। আমি রেডি হইতে পারব না, এই এনগেজমেন্ট বি আমি হইতেও দেবো না। দিবে না? না দিবে না? না দিও না, তোমার কিছু করা লাগবে না। ঘুমের ওষুধ আছে, ডয়ারে খায়া ঘুমাই পড়ো, বাকিটা আমি দেখবো। তুমি যাই করো, আমার মেয়ের এনগেজমেন্ট আমি হইতে দেবো না, বিয়ের সাথে হইতে দেবো না। আরে দরজা লাগে লাগে না আবার। আপা দেখেছেন কি সুন্দর লাগছে? মনে হচ্ছে একজন লাভ বার্ড বসে আছে। আপা জানে যেদিন আমার মেয়ে সাপ বললো যে আপনার ছেলেকে দেখে যে মা একে আমি বিয়ে করবো, আমি তো মুগ্ধ। শোনেন আপা, আমার মেয়ে যদি কোনোদিন তার মত বদলায়ও, আমি কিন্তু নড়ছি না, আমি কিন্তু স্টিক করে থাকছি। আমি ডিসাইডেড এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি তো আমার একদম মনের কথা ছিঁড়ে নিয়েছেন আপা, আমি তো চোখই ফেরাতে পারছি না। যখন আমি ঢুকে ফার্স্ট আপনাকে দেখলাম আপা, বিশ্বাস করেন ইউ আর পারফেক্ট ফর মি একদম। আর একটা হয়েছে কি, আমার এই ছেলে এই সারাদিন এই আড্ডা বন্ধু বান্ধব, আর ওই যে উনি একজন বসে আছেন যে ক্লাব মিটিং মিটিং, আমি খুব লোনলি ফিল করি আপা, মানে আমার কোনো ভালো বন্ধুই নেই। আপনার মতো একটা বন্ধু পেয়েছি, এখন থেকে আমরা সবাই মিলে একসাথে পার্টি করব। আপার দেরি করবেন না, আপনি এক্ষুনি আংটিটা পরিয়ে ফেলেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। মামনি, এই কিসের আন্টি পরানো হইতেছে এটা? আচ্ছা এক্সকিউজ মি, উনি কে? আপা আমার হাজব্যান্ড এরার বাবা। আপা প্লিজ, ও মাথায় একটু মেন্টাল ডিসঅর্ডার আছে, ওর প্রবলেম কি কি আমার পাগল মনে হইতেছে? আমি পাগল? আরে পাগল হইতেছেন আপনি? আপনার এই ছেলে না বলো, নাকের মধ্যে এরকম আংটা পরে রাখছেন কিসের জন্য? বেবস, কি বলতেছে তোমার পপস? পপস, দিস ইজ স্টাইল। তোর স্টাইল ধরে টান মেরে বাড়ি থেকে বের করে দেবো। চুপ করে দাও। এই তোমার বলছেন একটা কথা বলবা না, তোমার যে আমি গেট আটকে রাখছি ওখান থেকে বাইরে এসে কেমনে? এটা কোনো ব্যাপারই না, ওই দরজার পিছনে ওই ফাঁক দিয়া কাটি ঢুকে টান মারছে, খুলে গেছে। এগুলো তো ঠিকই বুদ্ধি বের করতে পারো, আসল জায়গাটা করতে পারো না। যোগ রুমের মধ্যে একটা কথা বলবা না। আরে রুমের মধ্যে যাবো মানে কি? তুমি কি বলতেছো? তুমি পুরান কথা ভুলে গেছো সব? কি বলি কি বলি? আরে তোমার মেয়ের যে বিয়া দিছো আবার তুমি বিয়ে মানে
আপা আপা এটা বিয়ে না আপা। ওর প্রবলেম হলো কি জানেন, ও হলো মেন্টাল ডিসঅর্ডার বলছি না, ওর হলো ইমাজিনেশন, মানে ও নিজে নিজে চিন্তা করে কল্পনা করে কথা বলে। আরে কি বলতেছো তুমি? সব আরে আমরা গ্রাম থেকে আসার সময় আমার বন্ধু মোবারকের ছেলে জব্বারের সাথে আমার মেয়ের বিয়া দিলাম, তুমি এটা ভুলে গেলে কি? চলো তোমাকে ওষুধ খাওয়ানো হয়নি, চলো তুমি রুমে চলো। আমি ওষুধ খাই আর না খাই, জামাই কিন্তু চলে আসতেছে, আমার ফোন দিছি। কি? Dad, what? When? সিরিয়াসলি? No way, no way. তুই তখন 2 বছর বাচ্চা ছিলি। তোমার না, চলো তুমি রুমে চলো, আজকে তোমার জামাই চলে আসছে, জামাই চলে আসছে। জামাই আমি এসে বলছি, আব্বা কেমন আছেন? এতদিনে একটা বড় আমার খবর নিল না, আমি কি পাইতে আছি নাকি মরে গেছি? কেমন আছো বউ? জামাই এটা আমার বউ। তোমার ওইটা। আসসালামু আলাইকুম। কোনটা? এটা বউ! ওই ওই কেমন আছো বউ? সমস্যা কি তোমার বউ বলতেছে কেন? ডোন্ট কল মি দ্যাট। Babes, I don't know him. What is this? দিস ইজ জামাই জব্বার। জি, আমার নাম জব্বার। ইস, আমার বউটা কি সুন্দর আব্বা, আর কি ভালো লাগতেছে, গাল দিয়ে কি চলতলা নরম, কি লম্বা আব্বা দেখছেন? আচ্ছা আব্বা, আমার আব্বা মরছে মরছে, আর কয়েকদিন আগে বললে আমি আর আগে জানতে পারতাম যে আমার শ্বশুর বাড়ি এত বড়, এত সুন্দর একটা বউ আছে আমার। ইস, না না জামাই, তুমি দেরি করো নাই, দেরি করো নাই, আর একটু দেরি হইলে বরং তুমি তোমার বউটারে আড়াইতা, হাতছাড়া হয়ে যেত। কি? আরে কি কমো, তোমার এই যে পাগলি শাশুড়ি আর এই পাগল মহিলা আর তার এই যে এই পাগল এই বলদ বলদ পোলাটা, দেখো না নাকের মধ্যে আংটা পরে আছে, এই বলদের সাথে আবার মেয়ের বিয়া ঠিক করছে। এই জব্বার বাইসে থাকতে জব্বারের বউরে আরেকবারে বিয়ে করে নিয়ে দেবো। এই পাগলের বাচ্চা পাগল, জেনে এনে মুগ্ধা সেল্লিকে নাকের মধ্যে আংটা পড়েছে। এই পাগলের বাচ্চা পাগল, ও পাগল বুঝতে গেলে পাগল স্যার, আমার বউ বিয়ে। আব্বা, আপনার কোনো চিন্তা করেন না, আমি এসে বলছি কোনো পাগল এই জায়গায় ঢুকতে দেবো না, আর আমার এই যে শাশুড়ি যে পাগল হয়েছে মাথা ঠিক করে দেবো আমি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। কখন কিভাবে কেমন করে এসব হয়ে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু কিচ্ছু মনে পড়ছে না। আই ক্যান নট রিমেম্বার এনিথিং। আমার মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে গেছে। ও মাই গড! আচ্ছা, আমার কি ছোটবেলায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই না? আমি সব স্মৃতিশক্তি ভুলে গেছি। তুমি আমার মাথায় একটা বাড়ি দাও, বাড়ি দাও, তাহলে সব স্মৃতিশক্তি মনে আসবে। দাও, বাড়ি দাও। না, তোর স্মৃতিশক্তি একদম ঠিক আছে। আসলে ওর সাথে তোর বিয়ে হয়েছিল, ওই তোর স্বামী। কি করবো বল, তখন তো আর আমি বুঝি নাই, আমি তো এত বুদ্ধি ছিল না মাথায়। আর তোর বাবা আর তো ওই এই জব্বরের বাপ দুজন মিলা বাংলা সিনেমা দেখতো খালি গিয়ে ক্লাবে। হঠাৎ একদিন এসে বলে বাংলা সিনেমায় দেখছে 2 পুরানো বন্ধুর ছোটবেলায় বাচ্চাদের বিয়ে দিয়ে দিছে। তারপর দিনই শুরু হইলো তোদের বিয়ে দেওয়া, এবং পুতুলের মতন করে বিয়ের সাথে হয়ে গেল। তখন তো আমি কিছু বলতে পারি নাই। মম, তুমি কেন কোনো কিছু বললা না? এইরকম একটা গাইয়া গেও ভূতের সাথে আমার বিয়ে হয়ে গেল আর তুমি আটকালে না? আটকাবো মানে কেমনি আটকাবো? কি করবো, আমরা তো তখন গায়ে বপি আসছিলাম, ওদের অবস্থা অনেক ভালো ছিল। ভালো ছিল বলে আমি ভাবছি যে যাক, আমার মেয়ে তো ভালো করে বিয়ে দিতেছে, পয়সা আছে। তখন কি বুঝছি যে শহরে এসে আমাদের কপাল এমনি খুলে যাবে। হ্যাঁ, তোর বাবা তো আরে জব্বর আর এই বাপের কাছ থেকে টাকা নিয়েই এই ঢাকা শহরে এসে ভাঙ্গারের ব্যবসা শুরু করলো। তারপরে ধীরে ধীরে তোর বাবা পরিশ্রম করে সততা সহকারে আজকে আমরা একটা ইন্ডাস্ট্রির মালিক হয়েছি। মম, এই ছেলেকে আমি আমার হাজবেন্ড হিসেবে মানি না, মানি না, মানি না। আমিও মানি না, কেমনে মানবো বল? হ্যাঁ, আমি যদি সোসাইটিতে দেখাই যে এই যে এটা আমার রাজকন্যার জামাই, তাহলে কি হবে জানিস? সোসাইটির মানুষরা বুঝে যাবে আমরা কোন জায়গা থেকে উঠে আসছি। আমিও মানি না, মানতে পারি না, মানবো না, মানা সম্ভব না আমার পক্ষে। কি মানে সম্ভব না?